প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৫ পৃষ্ঠা নাম্বার ৬৯ এখানে দেখো ৪ টা অঙ্ক আছে। এই ৪ টা অঙ্ক আজকে আমরা করব। নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখানে দেখো এই যে ৪ টা ভগ্নাংশ আছে। তো এই ৪ টা ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এটা আমরা ২ ভাবে করতে পারি। প্রথমত আমরা এই যে এই পদ্ধতি অনুযায়ী দেখো এখানে যে সমতল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হরকে ১০, ১০০, ১০০০ ইত্যাদিতে রূপান্তর করি। তারপর সহজেই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে সমতল ভগ্নাংশের ধারণাকে ব্যবহার করে আমরা এই যে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো হরকে যদি আমরা ১০, ১০০, ১০০০ এইরকম বানাতে পারি তাহলেই কিন্তু এই পদ্ধতিটা কাজে দেবে। তবে সবসময় কিন্তু এই পদ্ধতি কাজে দেবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হরকে কিন্তু ১০, ১০০, ১০০০ এরকম বানানো যায় না। তখন এটা ভাগ করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো এখানে আমরা সমতল ভগ্নাংশের ধারণা ব্যবহার করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। সমতল ভগ্নাংশ মানে নিশ্চয়ই জানো, এই যে ২০ ভাগের ৭ আছে, এখানে ভগ্নাংশ যেটাই থাকুক মান কিন্তু ২০ ভাগের ৭ই হবে। তো অঙ্কগুলো করলেই কিন্তু বুঝতে পারবে। ১ম এ এই যে দেখো ১ নম্বর অঙ্কটি করছি। ২০ ভাগের ৭, তো এটা আমরা আবার এই যে পাশে তুলে নিলাম ২০ ভাগের ৭। তো এটাকে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব যেন হরকে ১০, ১০০, ১০০০ এরকম বানানো যায়। তো আমাদের ১ম টার্গেট হবে ১০। তো ২০ কে এমন কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারব না যে ১০ হয়। কারণ ২০ এমনিতেই ১০ এর থেকে বড় আছে। তো এখন আমাদের টার্গেট হলো ১০০। দেখি ১০০ করা যায় কিনা? ২০ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে হবে ৫ ২০ এ ১০০। ২০ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি তাহলে হবে, এই যে ২০ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি ৫ শূন্য শূন্য ৫ দুগুণে ১০, ১০০। তাহলে আমরা ২০ কে ৫ দিয়ে গুণ করলে ১০০ বানাতে পারছি। ২০ কে ৫ দিয়ে গুণ করলে ৭ কেও কিন্তু ৫ দিয়েই গুণ করতে হবে। তাহলে এই যে ৫ ২০ এ ১০০। এবার ৫ ৭ এ ৩৫। এবার আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে লিখবো? এই যে এখানে দেখো ১০০ আছে, ১০০ তে কয়টা শূন্য আছে? ২ টা শূন্য। তাহলে আমরা ২ ঘর বাম দিকে আমরা দশমিক বসিয়ে দেব। তাহলে এই যে ২ ঘর বাম দিকে দশমিক বসাবো। এই যে ৩৫, এখানে লিখবো ৩৫। এই যে যেহেতু ২ টা শূন্য, এই যে ২ টা ঘরে আমরা এই যে ৩৫ লিখলাম। এবার ২ ঘর বাম দিকে আমরা এই যে দশমিক বসিয়ে দেব। দশমিক বসালে তার আগে একটা শূন্য বসাতে হয়। তো এই যে ২০ ভাগের ৭ এটা আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। তো এই যে এখানে আমরা হরকে ১০০ বানাতে পেরেছি। ১০, ১০০, ১০০০ এইরকম না বানাতে পারলে এটা কিন্তু ভাগ করে ০.৩৫ করতে হতো। যদি কোনো কারণে আমরা ১০, ১০০, ১০০০ এরকম বানাতে না পারি তাহলে আমরা ভাগ করে করব। পরেরটা দেখি ২ নাম্বার। ১০, ১০০, ১০০০ এরকম বানানো যায় কিনা? ২৫ ভাগের ১১, ২৫ ভাগের ১১, তাহলে এই যে হরকে আমরা ১ম চেষ্টা করব ১০ বানানোর। তো ২৫ এটা এমনিতেই ১০ থেকে বেশি আছে, তাহলে ১০ বানানো যাবে না। এখন টার্গেট হলো ১০০ বানাতে পারি কিনা। তো ২৫ কে আমরা যদি ৪ দিয়ে গুণ করি তাহলে হবে ৪ ২৫ এ ১০০। না পারলে গুণটা আলাদা জায়গায় করে নেবে। তো এটা ৪ দিয়ে গুণ করলে ১০০ হবে। তো হরকে ৪ দিয়ে গুণ করলে লবকেও ৪ দিয়ে গুণ করতে হবে। ৪ ২৫ এ ১০০, ৪ ১১ ৪৪। এবার দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? ১০০ তে কয়টা শূন্য আছে খেয়াল করো। ১০০ তে হচ্ছে ২ টা শূন্য। যেহেতু ২ টা শূন্য আছে সেহেতু আমরা দশমিকের বাম দিকে আমরা ২ টা ঘর রাখবো। তো ৪৪ এটা এমনিতেই ২ টা ঘর হয়ে যাচ্ছে। যদি ৪ থাকতো কোনো কারণে, ৪ থাকলে আমরা কি করতাম? এই যে এখানে ৪ লিখতাম, তার আগে একটা শূন্য দিয়ে আমরা ২ ঘর করে নিতাম। এবার ২ ঘর বাম দিকে ১ আছে, তো এখানে আমরা দশমিক বসিয়ে দেব। দশমিকের আগে শূন্য। এরপরে ৩ নাম্বার অঙ্কটা। আশা করি এই ২ টা বুঝে থাকলে ৩ নাম্বার অঙ্কটা তোমরা নিজেরাই পারবে। তো এখন আমাদের এখানে টার্গেট হচ্ছে, ১ম টার্গেট হচ্ছে ১০। ১০ বানাতে পারি কিনা? যেহেতু এখানে ৫০ আছে তাহলে ১০ বানানো আর সম্ভব নয়। এর পরবর্তী টার্গেট হচ্ছে ১০০। তাহলে আমরা দেখি ১০০ বানাতে পারি কিনা? ৫০ কে কত দিয়ে গুণ করলে ১০০ হবে? ৫০ কে যদি আমরা ২ দিয়ে গুণ করি তাহলে হবে ১০০। তো এখানে আমরা ২ লিখলাম। হরে যদি আমরা ২ লিখি তাহলে লবেও ২ লিখতে হবে। তাহলে ৫০ দ্বিগুণে ১০০ আর ৩৭ দ্বিগুণে কত হয়? আমরা গুণটা আলাদা জায়গায় করে দেখি।
৭৪। ৩৭ দ্বিগুণে হয় ৭৪। এবার দশমিক ভগ্নাংশে আমরা কিভাবে লিখব? এই যে ১০০ তে শূন্য আছে ২ টা। তাহলে দশমিকের বাম দিকে থাকবে ২ টা সংখ্যা। ৭৪ এমনিতেই ২ সংখ্যা আছে। ৭৪। তাহলে এই ২ সংখ্যার বাম দিকে আমরা দশমিক বসিয়ে দেব। এবার দশমিক বসালে তার পূর্বে একটা শূন্য বসাতে হয়। এবার ৪ নাম্বার অঙ্ক। ৪ ভাগের ১। তাহলে ৪ কে এমন সংখ্যা দিয়ে গুণ করব যেন ১০ হয়। ১০ না হলে ১০০, ১০০ না হলে ১০০০। যদি কোনোভাবেই না হয় তাহলে আমরা ভাগ করে করব। এই যে আমি একটা ভাগ দেখিয়ে দিচ্ছি। যদি না মিলে কোনো কারণে তাহলে আমরা ভাগটা কিভাবে করব? একটা ভাগ করে দেখাচ্ছি। এই যে ৪, ১। তো ৪ এর নামটা গুনবো। তো দেখি ৪ একে ৪, তো ৪ হয়, বেশি হয়ে যায়। তো একবার দিলে যেহেতু বেশি হয় তাহলে ০। ৪, ০, ০। এবার বিয়োগ করব ১। এখনো যেহেতু এটা থেকে এটা ছোট, এবার আমরা কি করব? এবার এই যে ভাগফলে একটা দশমিক বসাবো। দশমিক বসালে তারপর এই যে এখানে একটা শূন্য বসিয়ে দেব। ৪ একে ৪, ৪ দ্বিগুণে ৮, ২। ২ বার দিয়ে হচ্ছে ৮। এবার বিয়োগ করি। ৮, ৯, ১০। বিয়োগ করলে হয় ২, ১ এখানে আসলো মিলে গেল। এবার যদি না যায়, যেহেতু ভাগফলের ঘরে একটা দশমিক দেওয়া আছে, এখন প্রয়োজন হলে যতবার প্রয়োজন হবে ততবার আমরা শূন্য বসাতে পারবো। তো এখন যেহেতু এই যে ৪ থেকে ২ ছোট এবং এটা এখনো মিলেনি, তাই আমরা যেহেতু মিলে নাই তাই আমরা একটা শূন্য নিলাম। ফলে যেহেতু একটা দশমিক বসানো আছে, প্রয়োজন হলে আমরা আরো অঙ্ক করতে, করতে যদি না মিলে আমরা প্রয়োজনে একটা শূন্য নিতে পারবো। এটা নিয়ম। এবার দেখি মিলে কিনা। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ ৫ এ ২০। ৫ বার দিয়ে হলো ২০। এবার মিলে গেছে। তাহলে ০.২৫। দেখো যদি কোনো কারণে আমাদের এই পদ্ধতিতে না মিলে তখন আমরা এই ভাগটা করব। এবার তাহলে মূল অঙ্কে ফেরত আসি। তো দেখি ১ম এ ১০ হয় কিনা। ৪ কে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে ১০ হয় না। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, ১০ অতিক্রম করে গেছে। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে ১০০। তাহলে এটা যদি আমরা গুণ করতে থাকি তাহলে আমরা ২৫ দিয়ে যদি গুণ করি তাহলে ৪ পঁচিশে ১০০। এটাকে যদি ২৫ দিয়ে গুণ করি তাহলে এখানেও ২৫ দিয়ে গুণ করতে হবে। এবার ৪ পঁচিশে ১০০, ২৫ একে ২৫। দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? এই যে মনে আছে নিশ্চয়ই এখানে কয়টা শূন্য? ২ টা। তাহলে দশমিকের বাম দিকে ২ টা সংখ্যা হবে। তাহলে ২ টা সংখ্যা এই যে ২৫ এমনিতেই ২ টি সংখ্যা আছে। এবার এই ২ টি সংখ্যার বাম দিকে দশমিক বসিয়ে দিব। যে দশমিক, দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।